فقد وحدة أفكار سبيلات حيث اتفقت وحدة أفكار سبيلات وحدته فنات السوء الإلحاد وحدته فنات السوء الإلحاد সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম বরকতময় একটি রজনী, এই রজনীতে এশার নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেছেন এবং একত্রিত হইয়া বসার তৌফিক দান করেছেন। সেই সুবাদে আমরা আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে আমাদেরকে একত্র করেছেন। এই রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস আছে। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাতটি হচ্ছে অনেক ফজিলত। আমরা যেটাকে শবে বারাত হিসাবে চিনি, এই শবে বারাত শব্দটি হাদিসের কিতাবে এভাবে নাই। হাদিসের কিতাবে কেমনে আছে সেটা আমাদের বুঝতে হবে। হাদিসের কিতাবে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ 14 তারিখের রাত শেষ হইয়া 15 তারিখের সময় শুরু হয়। 15 তারিখের রাত, এই রাতের কথা হাদিসে আছে। কিন্তু শবে বারাত যে আমরা বলি, এই শব্দটা কোথা থেকে আসে বা এটার অর্থটাই বা কি? এটা হচ্ছে ফার্সি শব্দ। ফার্সি একটা ভাষা আছে, এটা আমরা সবাই জানি। সব অর্থ হচ্ছে কি? মুক্তি। সব অর্থ কি? মুক্তি। সবে অর্থ মুক্তি, এটা হচ্ছে ফার্সি শব্দ। আর বারাত এই শব্দটা হচ্ছে আরবি শব্দ। বারাত শব্দ হচ্ছে কি? আরবি শব্দ। তো দুইটা মিলাই গেছে শবে বারাত, অর্থাৎ মুক্তির রজনী। কিসের রজনী? মুক্তির রজনী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে, সমস্ত বান্দাদেরকে সাধারণ মাফের ঘোষণা করেছেন। কিসের ঘোষণা করেছেন? মাফের ঘোষণা। এই রাতের ফজিলত আছে। হ্যাঁ, একদল আছে এই রাতের ফজিলতকে তারা মানে না। মানে এই রাতটা যে ফজিলত পূর্ণ এটা মানে। আরেক দল আছে এই রাতটা ফজিলত বড় করে, কিন্তু এমন বাড়াবাড়ি করে যেগুলো ইসলামে নেই, যেগুলো কি নাই ইসলামে নাই। একদল আছে কি এটাকে মানে না, আরেক দল আছে এটাকে মানে কিন্তু এমন বাড়াবাড়ি করে যেটা ইসলাম শরীয়তে এগুলো নাই। তো আমাদেরকে মধ্যমটা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই রাত্রিতে তার সমস্ত বান্দাদেরকে সাধারণ মাফের ঘোষণা করেছেন, শুধু ইল্লা আইয়ুশরিকা ইল্লা মুশরিক। শুধু এই দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন। কারণ এই দুইজন ব্যক্তি কারা? এই রাত্রিতে কিন্তু আপনি যদি ইবাদত নাও করেন, এশার নামাজ জামাতের সাথে পড়ছেন, বেদের সুন্নাত করে আপনি চলে গেছেন ঘরে, আপনার এখন কি আপনি ঘুমায় গেছেন, কিন্তু আল্লাহর দেওয়া ঘোষণা এই রাতে আমি বান্দাদেরকে মাফ করে দেব, সাধারণ বান্দাদেরকে সাধারণ মাফের
সূরা বাকারার মধ্যে আছে 2 পারা 5 নাম্বার পৃষ্ঠা। যারা পড়তে পারেন অর্থ জানেন দেখে নিয়ে যে আল্লাহর নাম ব্যতীত যে পশুকে জবাই করা হয় শিরকি কাজ। এরকম যারা শিরক করে, একটা পাথর সামনে রাখা দিয়েছে, অথচ পাথর, এটা পাথর কিছু করতে পারে না, এটা কি সেজদা দেয়? একটা গাছে সেজদা দেয়। এরকম ব্যক্তিদের কি আল্লাহ তাআলা কি করবে না? মাফ করবে। শিরকের অনেক স্তর আছে। যেরকম নামাজ দেখানো পড়া, একটা মানুষ, আমি যদি সমাজে নামাজ না পড়ি, মানুষ আমাকে গালি দিবে, আমি নামাজ পড়তে যাইতে হবে, এটাও কিন্তু শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ সে কাকে খুশি করার জন্য আসছে? সমাজকে, মানুষদেরকে খুশি করার জন্য সে মসজিদে আসছে, আল্লাহকে খুশি করার জন্য আসে নাই। এটাও কিন্তু শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা এরকম ব্যক্তিদেরকে মাফ করবে না। এবং দুই নাম্বার ওই ব্যক্তির কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ব্যক্তি হিংসা করে। কি করে? হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে মাফ করবে। হিংসা কি? অন্য ব্যক্তির নামে অপবাদ দেওয়া, সে ব্যক্তি কেন এত তাড়াতাড়ি বলল, কেন আমি কেন হইতে পারলাম না, তার পিছনে খোঁটা দেওয়া, তার পিছনে সারাক্ষণ দোষ খোঁজা, তার পিছনে লেগে থাকা, মানে তাকে উঠতে বসতে গালি দেওয়া, তার নামে বদনাম করা। এরকম ব্যক্তি যে হিংসা করে, হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতে কি করবে না? মাফ করবে না। এই আল্লাহর দেওয়া ঘোষণা। এই দুই ব্যক্তিকে ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন। বাইহাকি শরীফের এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি এই রাতে 6 প্রকার ব্যক্তিকে মাফ করবে না। তো এই হাদিস দ্বারা আমরা পাইলাম দুই ব্যক্তিকে মাফ করবে না। বাইহাকি শরীফের হাদিসে আসছে, হাদিসটা অল্প দুর্বল, কিন্তু এই রাত্রিতে ফজিলত বর্ণনা করতে গিয়ে বলে 6 প্রকার মানুষকে কি করবে না? মাফ করবে না। এক প্রকার হচ্ছে যে কি করে আল্লাহর সাথে শিরক করে, 2 নম্বর হিংসুক, 3 নম্বর যে লুঙ্গি এবং পায়জামা টাকনুর নিচে বলে। কি বলে? টাকনুর নিচে। হাদিস শরীফে স্পষ্ট আসছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনার রিজালি ইলান নার, যে পুরুষ নিজের টাকনু, লুঙ্গি অথবা পায়জামা দ্বারা ঢাকা রাখে, সে ব্যক্তি জাহান্নাম। এখন সে কি বলে? তার মনে মনে এরাদা হয়, আমি তো নেতা, বা আমি তো গ্রামের বা এই সমাজের একজন মানুষ, ব্যক্তিত্ব, আমার লুঙ্গি যদি টাকনুর নিচে না থাকে, এটা কি সমাজে ঘুরে উঠে না? আমার স্টাইল দেখা দেব, তার একটা গর্ব। অথচ রাসূল কইছে, রাসূল বলছে পুরুষ টাকনুর উপরে কাপড় পরিধান করবে আর মহিলা টাকনুর নিচে। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, সমাজটা উল্টা। মহিলারা করে টাকনুর উপরে কাপড়, আর ছেলেরা, পুরুষরা করে টাকনুর নিচে। কিসের নিচে? টাকনুর নিচে। দেখবেন অধিকাংশ মহিলাদের, ইহুদি খ্রিস্টানরা এগুলো বাইর করছে যেন মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যায়, যেন মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যায়। এরকম ড্রেস বাইর করছে যেগুলো টাকনুর উপরে মেয়েদের, টাকনুর উপরে এ পর্যন্ত পায়জামা, এ পর্যন্ত পোশাক, আর পুরুষদের পায়জামা বাইর করছে যে টাকনু ঢাকায় থাকে, টাকনু যেন ঢাকায় থাকে, এরকম পোশাক বাইর করছে। তো 3 নাম্বার, টাকনু কি করে? লুঙ্গি পরিধান করে অথবা পায়জামা দ্বারা যার টাকনু ঢাকা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই রাত্রিতে মাফ করবে না। এটা বাইহাকি শরীফের হাদিস। 4 নাম্বার, যে ব্যক্তি নিজ মা বাবার কথা শুনে না, অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করবে না। মা বাবা অনেকবার হাজারবার বুঝাই, বাবা এই কাজটা করিও না, এই পথটা খুব খারাপ, ভয়ানক,
ব্যবহার, মানে মা বাবা যদি একটা ভালো কথাও বলে তার কাছে সেটা কি লাগে, বিষাক্ত মতো লাগে, মানে কি জানি একটা বলে দিল তাকে, কেন বলবে সে আমাকে। এরকম যারা মা বাবার সাথে দুর্ব্যবহার করে আল্লাহ তাআলা তাদেরকেও এরাতে মাফ করবে। ৫ নাম্বার, যারা আত্মীয়তা ছিন্ন করে। এক হাদিসে তো আছে আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। এটা আমাদের কোরআনের ছোট ছোট বাচ্চাদেরকেও শেখানো হয়। কোরআনের বইগুলোতে আছে আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। হ্যাঁ, আপনি অনেক বড় লোক, আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ দিয়েছে, আপনি বড় লোক হয়ে গিয়েছেন, কিন্তু একজন গরিব আপনার আত্মীয় নিজের রক্তের, কিন্তু আপনি তার খোঁজ খবর নেন না, সে অসুস্থ কিনা তাকে দেখতেও যান না, তিনি কেমনে চলে তার কোনো খোঁজ খবর নাই, তাকে আপনি মানুষই মনে করেন না, নিজেকে অনেক কিছু মনে করে ফেলেন। আল্লাহ তাআলা বলতেছেন যারা এরকম আত্মীয়তা ছিন্ন করে ফেলে তাদেরকে আমি রাতে মাফ করব, আমি তাদেরকেও এই রাতে কি করব না। এই রাতটা হচ্ছে ইবাদতের রাত। কিসের রাত? ইবাদতের রাত। আপনার মন ইচ্ছা আপনি যত নফল ইবাদত করতে পারেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো না। তোমাদের ঘরগুলোকে কি বানায়ো না? কবরস্থান বানায়ো না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন কবরস্থানের অর্থ হচ্ছে তোমরা তোমাদের ঘরগুলোকে আলোকসজ্জা করো নফল ইবাদত, নফল নামাজ পড়ে তোমাদের ঘরগুলোকে কি করো? এবার আলোকসজ্জা